সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বিএনপি সাধারণ মানুষের দল মন্তব্য সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে কক্সবাজারে উখিয়ায় ৬৪ বিজিবির নতুন ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ সময় অন্য দেশের সীমান্তরক্ষীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি। এছাড়া সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনাকে বিজিবি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের, এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য, এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়ানটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরও ব্যাটালিয়ান দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ান রেজ করবো, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করব। বিএনপি সাধারণ মানুষের দল উল্লেখ করে এ দল আগেও জনসাধারণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। গতকাল রাতে নগরীর অলঙ্কার এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জিয়াউল হুদার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ নগর ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ থেকে সাব্বির আহমেদ নামে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় ২ অপহরণকারীকে আটক করা হয়। গতকাল টেকনাফ সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সাব্বির আহমেদকে অপহরণ করা হয়। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আটককৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। পবিত্র মাহের রমজান উপলক্ষে বান্দরবানে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রেজওয়ানের পক্ষ থেকে রিজিয়ন মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের জিএস মেজর পারভেজ রহমান। তিনি জানান, পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকায় মাসব্যাপী পর্যায়ক্রমে এই বিতরণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সন্দ্বীপ শাখা। সকালে এনাম নাহার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন।
রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল উপজেলার দারুল ফাতাহ একাডেমি থেকে মিছিলটি শুরু হয়ে ডিসি সড়কের শাপলা চত্বর এবং স্কুল মোড় হয়ে বাস স্টেশনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াত আমির মাওলানা সলিম উল্লাহ জিহাদি। এছাড়া উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি সৈয়দুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় রমজানে ব্যবসায়ীদের সকল পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান বক্তারা। সারা দেশে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ডের প্রতিনিধিরা। এ সময় ছাত্র প্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সকালে মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানায় এসে শেষ হয়। পরে সমাবেশ শেষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরতে ও সুস্থতার চেতনায় রাইড ফর গ্লোরি বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ 400 জন দেশি বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে আগামীতেও দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। চট্টগ্রামের রাউজানে নিজ গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। গতকাল রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, উপদেষ্টা আসলাম চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে গত 25 ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে রামগড় মডেল বাজার ভবনের উদ্বোধন করা হয়েছে। সকালে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। পরে কুরআন তেলাওয়াত, গীতা ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে ফলক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা সহ অনেকে। চট্টগ্রামে হাটহাজারী শোর আলী ও আনোয়ারা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল জুমার নামাজের মাধ্যমে হাটহাজারী শোর আলী ও আনোয়ারা জামে মসজিদের উদ্বোধন করা হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজভি। এ সময় শোর আলী ও আনোয়ারা জামে মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়রা উপস্থিত ছিলেন। জ্ঞাননিধি বুদ্ধ রক্ষিত মহাথেরোর শিক্ষা ও আদর্শ লালন করে আগামীতে তার মতো ধর্মীয় গুরু সৃষ্টি হলে দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ও সভাপতি আধার মানিক সর্বজনীন বোধ নিকেতন বিহারের বিহারাধিপতি বুদ্ধ রক্ষিত মহাথেরোর 2 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে এ সময় রাউজান উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল কান্তি বড়ুয়া, ধর্মকীর্তি মহাথেরো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বিএনপি সাধারণ মানুষের দল, মন্তব্য সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।